অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আজ আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে তিনি জানতে পারেন এ ধরনের টর্চার সেল সারা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০, কিন্তু প্রকৃত সংখ্যা এখনো অজানা। সেখান থেকে ফিরে এসে তিনি বলেন, নৃশংস অবস্থা, যা শুনেছি তা অবিশ্বাস্য। আমরা কি সত্যি এমন সমাজ তৈরি করেছি? গুম হওয়া অনেকেই শেখ হাসিনা সরকারের পতনের পর ফিরে এসেছেন। তাদের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আসছে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হারিয়ে গিয়েছিলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে গিয়ে সেই একই আয়নাঘর চিনতে পারলেন। নাহিদ তার কক্ষের বেসিন সদৃশ্য টয়লেট ও পরিবর্তিত দেয়াল সম্পর্কে জানান, আর আসিফ বলেন তার কক্ষের দেয়ালে এক্সজস্ট ফ্যান ছিল। এই অন্ধকার অধ্যায় কি শেষ হবে, নাকি আয়নাঘর তার গল্প বয়ে নিয়ে যাবে আরও অনেক বছর? মানবাধিকার সংগঠনগুলো এখন বিচারের দাবি তুলছে, কিন্তু এই বিচার আসবে তো?